بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته بسم الله والصلاة والسلام على رسول الله محترم ভাই জানতে চেয়েছেন মোবাইল থেকে কোরআন তেলাওয়াত করলে কোনো সওয়াব হবে কিনা। সম্মানিত ভাই, কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিলকৃত আসমানী কিতাব। কোরআন মাজিদ আপনি যেভাবে পড়ুন না কেন এর মধ্যে আপনার সওয়াব বা আজর রয়েছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাহ ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। তিরমিজি শরীফে হাদিসটি এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি কিতাবুল্লাহ আল্লাহর কোরআন থেকে একটি হরফ তেলাওয়াত করবে তার জন্য একটি হাসানা রয়েছে, আর হাসানা হলো 10 নেকি পর্যন্ত তাকে পৌঁছায় দেওয়া হবে। তাহলে বোঝা গেল কোরআন মাজিদ থেকে এক একটি হরফ তেলাওয়াত করলে 10টি করে নেকি রয়েছে। যেমন আলিফ লাম মিম, এখানে আলিফ একটি হরফ, লাম একটি হরফ, মিম একটি হরফ, অর্থাৎ কেউ যদি আলিফ লাম মিম পড়ে তাহলে তার জন্য 3 × 10 = 30 নেকি রয়েছে। এমনি ভাবে রব্বুল আলামিন তার পবিত্র কালামে ইরশাদ করেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন লিয়াদাব্বারু আয়াতিহি। কিতাবুন আনজালনাহু ইলাইকা, যে আপনার উপর এই কিতাব নাজিল করা হয়েছে, বরকতময় কিতাব নাজিল করা হয়েছে, লিয়াদাব্বারু আয়াতিহি, যাতে করে এর নিদর্শনগুলো তারা চিন্তা ফিকির করে। তো শেখ বিন বাজ রাহমাতুল্লাহ আলাইহি কে প্রশ্ন করা হয়েছিল যে দেখে পড়া এবং হেফজ পড়ার মধ্যে সওয়াবের কোনো তারতম্য রয়েছে কিনা। তো তিনি এই আয়াত থেকে দলিল দিয়েছেন যে তেলাওয়াত দেখে হোক বা হেফজ হোক বা মোবাইল হোক, যে কোনো মাধ্যমেই হোক না কেন, যে তেলাওয়াতের মধ্যে খুশু খুজু রয়েছে, যে তেলাওয়াতের মধ্যে চিন্তা ফিকির রয়েছে, যে তেলাওয়াতের মধ্যে মনের আকর্ষণ রয়েছে, এইরকম তেলাওয়াত যদি হয় তাহলে তার মধ্যে সওয়াব আছে। চাই সে দেখে হোক, আর চাই সে মোবাইলের মাধ্যমে হোক, আর চাই সে মুসহাফ থেকে পড়ে হোক, যে কোনো ভাবে হোক, যদি সেটার মধ্যে তার একাগ্রচিত্র, সেটার মধ্যে তার আন্তরিকতা, সেটার মধ্যে ধ্যান ধারণা যদি থাকে তাহলেই সে এর আজর পেয়ে যাবে। এমনি ভাবে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান ইসতামাআ ইলা আয়াতিন মিন কিতাবিল্লাহি কুতিবাত লাহু হাসানাহ মুদাআফা ওয়া মান তালাহা কানাত লাহু নূরান ইয়াওমাল কিয়ামাহ। আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান ইসতামাআ ইলা আয়াতিন মিন কিতাবিল্লাহি, যে ব্যক্তি আল্লাহর কিতাব থেকে কোনো আয়াত যে কি করবে, শ্রবণ করবে, কুতিবাত লাহু হাসানা মুদাআফা, তার জন্য এক একটা নেকি তার জন্য বৃদ্ধি করা হবে। ওয়া মান তালাহা কানাত লাহু নূরান ইয়াওমাল কিয়ামাহ, আর যে ব্যক্তি তেলাওয়াত করবে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তার জন্য এই কোরআনটাকে, তেলাওয়াতটাকে তার জন্য নূর হিসেবে তৈরি করে দেবেন। এমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আরাফে 204 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয় তখন তোমরা মনোযোগ দিয়ে চুপ থেকে শ্রবণ করো, লাআল্লাকুম তুরহামুন, তাতে করে তোমাদের উপর আল্লাহর রহমত বর্ষণ হবে। তাহলে বোঝা গেল কোরআন তেলাওয়াত করলেও সওয়াব আছে, শুনলেও সওয়াব আছে, আর এই তেলাওয়াতটা আপনি মুসহাফ থেকে পড়েন, আর আপনার হেফজ থেকে পড়েন, আর দেখে পড়েন, আর মোবাইলের মাধ্যমে পড়েন, আর ল্যাপটপে পড়েন, বা যে কোনো মাধ্যমে পড়েন না কেন, এই পড়ার মধ্যে যদি আপনার আন্তরিকতা, আপনার একাগ্রতা, আপনার মনোবেশ, আপনার এর মধ্যে আল্লাহর খুশু খুজু ভয় ভীতি যদি আপনার মধ্যে আসে, তাহলে এর মধ্যে সওয়াব এবং নেকি লেখা হবে। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।